গাছটা মেহেন্দি না এটা কি গাছ? এটি নেব কি গাছ যেন বলে? মেহেন্দি গাছ। কামো মেহেন্দি গাছ তুলসী তুলসী। লাল মেহেন্দি গাছ। হুম, আর মরিচ গাছের রাত তৈলে এটা উড়াইতে যদি উড়াইলে ভালো হবে এই আর কি নাকি। এই যে রাত্রে বাজে 11:30, এখন আসছে গাছের যত্ন করতে। এই এই যে লাইট লাগাই দিস, এবার খুশি হয়েছে। এই যে গাছে পোকা ধরে না, পোকা ধরছিল একবার, এই জন্য এখন স্প্রে করে দিতেছে সবাইটা। এগুলাতে দিতে হবে না, মরিচ গেছে থাকলে পোকা দেওয়া যাবে, ওগুলা তো পোকা ধরে না। কারণ অন্য গাছগুলো নষ্ট হবে ভাইয়া, সব গাছগুলো উঠে ফেলাইতেছ, এগুলো অন্য জায়গায় লাগা দিলে ভালো হতো। অনেক সময় তুলসী পাতা লাগে, ফুল গাছ তুলসী গাছ সব উঠে ফেলাইছে মরিচ গাছের জন্য। সারাদিন সময় পায় নাই, এখন এসে দিতেছে। যে আমার মা বলতো দিন যায় এলোমেলে রাইতেলে দোয়ার টেলে, হ্যাঁ এই জন্য রাত্রেবেলা এখন ওষুধ দিতেছে। এই কাহিনী এর মধ্যে খালি তুলছি না, অন্য কিছু নাই। এটার মধ্যে মরিচ গাছ ছিল, উঠায় ফেলাইছিলাম মনে হয়, বেশি নষ্ট হয়ে গেছে। এটা কি গাছ? এটা কি গাছ? শাক, ওই যে গোল হয়েছি না। আমার এই যে গোলাপ ফুলে দেখো 2টা কলি হয়েছে কি সুন্দর। এটা এগুলোর মধ্যে, এই যে এটার মধ্যে গুলি করতেছে। সুন্দর তুলসী গাছ, তুলসী গাছ নিয়ে পাতাগুলো কাজে লাগাইতে হবে। এই যে কমলা গাছে তো, কমলা গাছে দেখছিলাম এই যে এই যে পাতাগুলা দেখো পোকে খাওয়া নয়, যে দেখছো এদের নতুন করে পাতা হইতেছে, ডালা এই যে এগুলো নতুন করে তুই এখন তো শহর না পাটা ওষুধ দিয়ে যাইব না তোর নাক মুখে কি কমলা গাছে স্প্রে করতেছে। এই যে বোমা মরিচ গাছ আর একটা, এটা অনেক গন্ধ, এই জন্য ইয়া পোকা হয় না। এটার মধ্যে আরেকটু দই, যে শুকনা, এটা লাগে না। সব জায়গায় লাগছে দেখো তো। ডালিম গাছে দিতে হবে, এটার মধ্যে পোকা ধরে নেই তো। বেগুন গাছটা একটু দিয়ে দেবো। মাঝখান দেখতে একটু নষ্ট নষ্ট হয়ে গেছিলো মনে হইতেছে। বেগুন গাছ, এই আম গাছটা কি করবা? আম গাছটা উঠছে নিজে নিজে দিবা। আর এই যে আঙ্গুর ফল গাছ, ওই যে ওদিক জিজ্ঞাসা গা, এটা আর এক মাস পর কাটতে আবার কাটবা কাট। লেবু গাছটা বাজ হয়ে গেছে, এটা কাটটা ফেলাই দেবো নাকি বুঝতে পারতেছি না। লেবু ঠিক মতো ধরে না তো, ফুল কালো পড়া যায়। অনেকদিন ধরে এই লেবু গাছটা সহ্য করতেছি, ঠিক মতো হইতেছে না। এরা কাটটাই কি অন্য গাছ লাগাবো নাকি, এই জায়গায় চিন্তা করতেছি। এগুলা গাছ ঠিকই আছে। কতগুলো ধনিয়া পাতা লাগাইছি, সবগুলো ইয়েছি। পরশু দিন ঘরে দেখি পাতা বেশি নাই, অল্প ধনিয়া পাতা পরে নিয়ে গেছি তুললা। আর এই পেঁপে গাছে ফুল হয় আর পড়া যায়, ফুল একটু একটু হয় আর পড়া যায়। কারণটা কি? পানি তো দিতেই গেছে ঠিক মতো, এতদিন হয়েছে বৃষ্টি। আর এই যে পেঁপেগুলো, এটার কতদিন হয় না, এখান থেকে কটা পড়ে গেছে। কমলাগুলো কবে পাকবে? এটা কি ডালিম না? হ্যাঁ এটা ডালিম, এই যে ডালিম, এই যে দেখো ডালিম। পিছনে 3-4টা আছে, এবার এই জায়গায় 3-4টা, এই যে ও পিছনে দেখা যায় না এখন, রাত্রেবেলা না। চলে যাবে, আসো। এই যে আমাদের 1 বস্তা মাটি যেটা কিনে আনছিলাম, এটা কাজে লাগে না এখনো।
নিবে না গাছগুলা? এই যে গোলাপ ফুল গাছের নিচে আর একটা আছে, এটা থাক। তুলসী গাছ এই ফুল গাছটা উঠাই ফেলাইছে গো মরিচ গাছের জন্য। এই যে ফুল গাছ আমার কাছে এই ফুল ফেলে দাও, থাক। চলো চলো, নানা চলে যেতেছে। এই যে নানা নাতি, আর এই যে তুলসী গাছ। নানা এখন সময় বেশি দিন চাইলে মেলে রাইতে এলো তো আটটালে। এক জায়গায় একটা লাগালে ভালো, সুন্দর মতো হবে। ছাদে না খালি আছে কয়েকটা, ওখানে একটা লাগাবে। এই যে বোম্বা মরিচের চারা, ওই যে ওগুলোর মধ্যে লাগাইছিল, এখন কয়েকটা মরে গেছে না, এই দুইটা মরে গেছে। এটা একটু বড় হয়েছে, এটা এখন লাগা দেবে। এটার মধ্যে রাখলে একটু বড় হইলে পরে নিয়ে সাথে লাগাইবা। এই পেঁয়াজের পানি একটু দেওয়া তো, ছাড়া দিবি পেঁয়াজের পানিগুলো নিয়ে